out. Waiting for you. ঢাকার সিএমএম আদালতে বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে দেশজুড়ে আলোচনায় আসেন তরুণী মেহরিন আহমেদ। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 এর আওতায় দায়ের করা মামলায় তিনি আদালতের কাছে নিজের পিতামাতার কাছ থেকে সুরক্ষা চেয়েছিলেন। ঘটনাটি সমাজ জুড়ে বিস্ময়ের সৃষ্টি করে। জন্মদাতা বাবা মায়ের বিরুদ্ধে এমন মামলা শুধু বিরলই নয়, তা আঘাত করে বাঙালি সমাজের চিরাচরিত পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে। ঘটনার প্রায় 1 মাস পর নতুন মোড় নেয় এই মামলার। মঙ্গলবার মেহরিনের আইনজীবী এক সংবাদ সম্মেলনে জানান, মেয়ের কাছে হার মেনে এখন মধ্যস্থতার পথে ফিরতে চাইছেন তার মা। তিনি বলেন, মেহরিন একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু বাবা মা উভয়েই কর্মজীবী হওয়ায় তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়। প্রায় 5-6 বছর ধরে পারস্পরিক সম্পর্ক বলতে কিছুই ছিল না, যদিও তারা একই বাড়িতে বসবাস করছিলেন। মেহরিনের মা চিঠির মাধ্যমে কাউন্সিলিংয়ের অনুরোধ জানিয়েছেন এবং এই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা কামনা করছেন বলে জানান আইনজীবী। অপরাধ ও সমাজবিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা পারিবারিক বন্ধনের অবক্ষয়ের এক প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ সমাজবিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক বলেন, এমন ঘটনা এখনো বিরল হলেও সমাজে পারিবারিক সম্পর্কের ভাঙনের বাস্তব চিত্র। মেহরিনের মতো ঘটনা হয়তো আরও অনেক পরিবারেই ভিন্ন ভিন্ন রূপে ঘটছে। তিনি আরও বলেন, সন্তানরা যে মাধ্যমে শিক্ষা পাক না কেন, সমাজের নৈতিকতা, আদর্শ, শিষ্টাচার ও মূল্যবোধের চর্চায় অভ্যস্ত করে তুলতে হবে। এটা পরিবারের দায়িত্ব। উল্লেখ্য যে 2019 সালে ভারতের এক নাগরিক রাফায়েল স্যামুয়েল অনুমতি না নিয়ে জন্ম দেওয়ার অভিযোগে মা বাবার বিরুদ্ধে মামলা করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। তবে বাংলাদেশে এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল।